মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 6:30 মতো। আর ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া পড়েছে কয়েকদিন ধরেই, কাল থেকেই পড়েছে। তো এই ঠান্ডা আবহাওয়াটা কিন্তু যেমন মানুষের পক্ষেও ভালো, তেমনি এই শীতের যে সিজনাল যে প্ল্যান্টগুলো আছে, গাছপালাগুলো আছে, তাদের জন্য ভালো। নাহলে গরম থাকলে না গ্রোথ হবে না ঠিক মতো। তো এই জন্যে চলে এসেছে ছাদ বাগানে আমার। তো কিছু কিছু গাছ যেগুলো সিজনাল আমি লাগিয়েছি, সেইগুলো একবার আপনাদের দেখাতে চাই যে কেমন গ্রোথ নিচ্ছে আর তার ট্রিটমেন্ট হচ্ছে। তো চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এইগুলো অ্যাডোনিয়াম, এগুলো যদিও শীতের গাছ নয়, এগুলো গরমের গাছ, কিন্তু এই শীতের শেষ প্রথম দিকে এরা কিন্তু আগের বছরও যেমন ফুল দিয়েছে, এই বছরও কিন্তু ভর্তি ফুল দিয়েছে। সিজনে তো দেয় টুকটাক, কিন্তু এই সময়টা দেখি এরা শেষ বেলায় বেশ ভালোই ফুল দিয়ে চলে যায়। তারপর আবার ফেব্রুয়ারি মার্চে আবার এদেরকে কাটিং করা হবে, তারপরে আবার ফুল হবে। এগুলোকে মরুভূমির গোলাপও বলে থাকি সবাই। এই দেখুন, তেলের বোতলের মধ্যে কেটে পিটুনিয়া লাগিয়েছি। এবার প্রত্যেক বছরই লাগাই। এইগুলো যখন ঝাড় হয়ে যাবে না, যখন ঝুলবে ওপর থেকে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তবে এইখানে দুটো মরে গেছে, এখনও ঠিকমতো মানে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। এই দুটোতে আছে এখানে তিনটে 7খানা, আর এইখানে দুটো লাগানো আছে। আরও এখনও আনা হয়েছে, এখনও লাগানো হয়নি। এগুলো গোবর সারের ওপরে লাগানো আছে আর অল্প মাটি দেওয়া। আর এদিকে গোলাপ গাছে কাটিং এটাতে করা হয়নি, এটা যেহেতু ক্লাইম্বিং রোজ। আর এইগুলো হচ্ছে আপনার স্নোবল। এটাতে দেখছি কুঁড়ি চলে এসছে। যাতে কুঁড়ি না আসে তার জন্য এইগুলোকে ভেঙে দেওয়া উচিত। তবে মিডল কুঁড়ি যদি চলে আসে তাহলে আর কিছু করার নেই, কারণ এটাকে ভাঙা যাবে না। আর এই গাছগুলোকে এখন খোল জল আর ডিএপি, আর কিছু দেওয়া যাবে না, কারণ এগুলো এখন গ্রোথ নেবে। এই দেখুন, এগুলো সবই প্রত্যেকটা স্নোবল, আর পম ভ্যারাইটিগুলো ওপরে আছে। এই গোলাপ গাছ, এগুলো নতুন কচি কচি ডালপালা বেরোচ্ছে। এই গোলাপটার কিন্তু একটা মিষ্টি গন্ধ আছে, ডবল ডিলাইট। যত ঠান্ডা পড়বে তত আরও বেশি করে ডালপালা ছাড়বে এরা। এইখানেও আছে লঙ্কা গাছ, তবে লঙ্কাগুলো এবার অনেক লঙ্কা দিচ্ছে। এটা প্রথম গাছ, তাই জন্য এবার লঙ্কা ভরপুর দিচ্ছে। আর এইদিকেও গোলাপ গাছ আছে, এটা মিনি গোলাপ। এইগুলো কচি কচি সব ডালপালা বেরিয়েছে কাটিং করার পরে। আর এদিকে বেলফুল ফুটে আছে। এই বেলফুল 3-4টে ফুটে আছে এখন শীতকালে, এখন বেশি ফুটবে না, গরমকালে তো বেশি ফোটে আর বর্ষাকালে। তো তাতেই এখন কিন্তু বেশ ভালোই গন্ধ ছড়াচ্ছে ছাদে। এইগুলো গোলাপ গাছে সব কাটিং করা আছে। এইগুলো সব মানে ওই গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে আপনার ওই খোল গুঁড়ো, সর্ষের খোল, এইগুলো মিক্সড করে এখানে সার দেওয়া আছে। এইটাতেও কাটিং করা হয়েছিল, এখানে কিন্তু এখন নতুন পাতা বেরিয়ে গেছে অলরেডি। আর এইগুলো হচ্ছে গাজানিয়া। এইখানে একটা বেঁচে আছে, এইটা বসানো ছিল, এটা মরে গেছে, আবার একটা আনতে হবে। তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, এটা দোতলার। ওপরে আছে আর একটা, উপরে আর একদিন দেখাবো আপনাদের। এই ছাদ বাগানের এখন নতুন সদস্যরা এসছে। এখন যত ঠান্ডা পড়বে তারা তত তাদের রং দেখাতে থাকবে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে, টাটা, বাই বাই।